তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করে এইভাবে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। হামলার হাত থেকে রেহাই পায়নি টোটো। অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা তাদের উপর হামলার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। ভোটের দুদিন আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের নাদনঘাট। প্রায় 1 থেকে 1,500 লোকরা আমাদের ওই 15-20 জনের উপরে ইট লাঠি রড নিয়ে আক্রমণ অতর্কিতে ইট বৃষ্টি পুরো ভেঙে তছনছ করে দিয়েছে, ইট দিয়ে মেরে। আমাকে পুরো একদম 2 হাত ডিফারেন্সের মধ্যে দিয়ে মারলো, পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, পিঠে বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। প্রথম আমরা করিনি, ইট মারে দাদা পাটকেল খেতে হবে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর এলাকায় এই রাস্তা দিয়েই সোমবার সকালে প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার। সঙ্গে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু। নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখনই শুরু হয় অশান্তি। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তাদের পার্টি অফিসে হামলা চালানো হয়, ছোড়া হয় ইট, জলের বোতল। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, তারা প্রতিবাদ করলেই শুরু হয় মার। পাইপ রড দিয়ে মাটিতে ফেলে এভাবেই মারা হয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয় পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একের পর এক স্কুটার, বাইক, টোটো। বিজেপির যে মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকেই হামলা চালানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক মোটর বাইক আর সেখানে পড়ে রয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এই যে মূল আমরা রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু বিজেপির মিছিল সেখানে আসছিল। বিজেপির জেলা সভাপতি ছিলেন এবং মিছিলে পূর্বস্থলী দক্ষিণের যিনি প্রার্থী তিনি ছিলেন এবং সেখান থেকেই যেটা অভিযোগ উঠছে যে এই যে পার্টি অফিস দেখছি, এই পার্টি অফিস লক্ষ্য করে প্রথমে ঢিল ছোড়া হয় এবং তারপরে তৃণমূল পার্টি অফিসের কর্মীরা যখন সেখানে প্রতিবাদ করে তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তৃণমূলের দাবি, হামলায় গুরুতর আহত হয়েছেন 2 নেতাকর্মী। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। প্রতিবাদে দুপুরে পার্টি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপির মিছিল, সেই মিছিল থেকে জলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা দেখুন না। আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে, দেখুন না। বিজেপির পাল্টা দাবি, প্রচার চলাকালীন তাদের মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূলই। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরে। অভিযোগ, ভাঙা হয়েছে বিজেপির প্রচারের টোটো। যখন আমরা নসরতপুর আমাদের পার্টি অফিস পার হলাম, তারপরে তৃণমূলের কিছু দুষ্কৃতী ওখানে দাঁড়িয়েছিলেন। ওখানে স্বপন দেবনাথ নিজে ব্যক্তিগতভাবে ওই দুষ্কৃতীদের ওখানে পাঠায় যেন ওনারা হামলা করতে পারে। আমাদের গরিব গরিব কর্মীরা রয়েছে, তাদের টোটো ভেঙে দেওয়া হয়। 18-19 জন এখন হসপিটালে ভর্তি রয়েছে। ঘটনার পর এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।